আপনাদেরকে একটু জিনিস দেখাই। এটা হলো স্তরা, এই হলো স্তরা। আসলে আমার ফেসবুক পেজে অনেকদিন যাবৎ একটা পলিসি ইস্যু থাকার কারণে আমি ভিডিও আপলোড দিনে মনোহরগঞ্জ নিউজ টিভি একটা পেজ আমার আছে। আমার তেমন কোনো বেশি ফলোয়ার্স ভাই বন্ধু তেমন কোনো আত্মীয় স্বজন বা বা এরকম কোনো ক্যাটাগরির লোকজন মানে তেমন নেই। সবগুলোই আহ, যারা আছে একটু হাই হ্যালো, এর কি অবস্থা। আমি 2023 সালে আমার ফেসবুক পেজে কন্টেন্ট মনিটাইজেশন, যেটা ইনস্টিম অ্যাড যেটাকে বলা হয়, ওইটা পাই। তখন আমার এখানে কিছু ডলার যোগ হয়। তখন আমি 2024 সালে একটা ছবি আপলোড করার কারণেই আমার একটা পলিসি ইস্যু চলে আসে। তখন 1 বছর 3 মাস সেই পলিসি ইস্যুর জন্য আমি এই ফেসবুকের সে রিঅ্যাপ্লাই মানে উকিলের মাধ্যমে মানে একটা রিঅ্যাপ্লাই করা যায়, সেটা আমি করছি। করার পরে অবশেষে আমার পেজটা আসলে এখন একদম সম্পূর্ণ ক্লিয়ার। এখন কোনো ধরনের ইস্যু নেই। আসলে যখন একটা ইস্যু ছিল তখন আমার ফেসবুকে কাজ করার প্রচুর ইচ্ছা ছিল এবং মানে খুব মন মানসিকতা খুব ভালো ছিল ওই সময়। আর এখন যখন আমার সব কিছুই ঠিক হয়ে গেছে, আমার ইউটিউব চ্যানেলও এখন অনেক সাবস্ক্রাইবার আছে মোটামুটি। এখন আমার পেজটাও ঠিক হয়ে গেছে, কিন্তু এখন আমার আগের মতো সেই ইচ্ছাটা এখন কাজ করে না। আসলে পরিস্থিতি এমন একটা পর্যায়ে চলে যায়, মানুষের সব সময় কিন্তু সব সময় মানুষের মন মানসিকতা কিন্তু এক থাকে না। অনেক মানুষ হাজারো কষ্ট করতেছে শুধু কন্টেন্ট মনিটাইজেশনের পাওয়ার জন্য, কিন্তু আমি 2023 সালে পাওয়ার পরও আমি কিন্তু এখন আমার আর ওরকম কাজ করে না। আসলে এই হলো অবস্থা। মানে মানুষের মন মানসিকতা একসময় চেঞ্জ হয়ে যায়। আর এই সোনার হরিণ পাওয়ার জন্য অনেক মানুষ দিন রাত পরিশ্রম করছে, কিন্তু আসলে আমার ওইরকম মন মানসিকতা ওই সময় ছিল, কিন্তু এখন আর ওইরকম ভাবে কাজ করে না। এই হলো অবস্থা। অনেকে মনে করবে যে চুলগুলো অনেক বড় হয়ে গেছে, আপনারা মনে করবেন চুলগুলো কাটবো, শীতকাল তো এই জন্য। চুলগুলো যদি এখন একটু ছোট করে ফেলি তাহলে একটু ঠান্ডা লাগবে, ঠান্ডা লাগলে মাথা একটু বার হয়ে যাবে এবং সর্দি জ্বর এগুলো চলে আসবে। চুলগুলো একটু বড় বড় দেখা যায়, অনেক হয়তো জিজ্ঞেস করতে পারেন। আর আমি যেখানে কাজ করি সেটা হলো সৌদি আরবের একটা রেস্তোরাঁ। আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। এটা হলো রেস্তোরাঁ, এই যে এটা হলো রেস্তোরাঁ আর কি। তবে আপনারা যারা ফেসবুকে কাজ করতে চান, অবশ্যই আপনাদের মন মানসিকতা অবশ্যই ভালো রাখবেন। কারণ আপনার এই ধৈর্য পরিশ্রম কিন্তু আপনি বৃথা যেতে দিবেন না। আপনি অবশ্যই ফেসবুক বলেন যে কোনো কাজের পিছনে লেগে থাকবেন, তাহলে আপনি একসময় সফলতা অর্জন করতে পারবেন। এই হলো অবস্থা। আসলে আপনারা কখনোই হতাশ হবেন না, এক সময় না এক সময় আপনাকে সফলতার দরজায় নিয়ে যাবেই। তাই আপনারা কোনো অবস্থাতেই আপনারা হতাশ হবেন না, অন্তত কাজ চালিয়ে যাবেন। আপনারা আসলে কাজটা কন্টিনিউ করার চেষ্টা করবেন। মনে করেন এটা একটা আপনার চাকরি, যে যে কোনো কাজ করুক সেটা আপনাকে অবশ্যই অগ্রসর হতে হবে, তাহলে আপনি উন্নতি করতে পারবেন। এ হলো অবস্থা। আপনাদেরকে একটু বাইরের জিনিসটা একটু দেখাই। এটা হলো এটা হলো বাহিরের অংশ। এই যে এটা হলো বাহিরের অংশ, আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো বাহিরের অংশ আর কি। আর এটা হলো রেস্তোরাঁ। ঠিক আছে, সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।